এই যে এখানে আছে একটা দেশি মুরগি। তো আজকে দেশি মুরগিটা কিন্তু অনেক মানে তেলওয়ালা মুরগি বাড়তি আমার বোন গ্রাম থেকে পাঠাইছে, এর হাতের ফালা মুরগি। এটা আজকে রান্না করা। প্রথমে দিতেছি তেল। আসলে দেশি মুরগি এই হাতে মাইকা দিলেই সবচেয়ে মজা হয় বেশি। এই যে হলুদ, যে মরিচ, মরিচ একটু বেশি যাচ্ছি, জাল হইলে ভাল লাগবো। ধনিয়ার গুঁড়া দেশি মুরগির মধ্যে আমি একটু কম দিই। এই যে মশলাটা এটা হচ্ছে গা মানে এক্সট্রা একটা মশলা, আমি মুরগি রান্না করলে হালকা একটুখানি দিই। পরিমাণ মতো লবণ, এখানে আছে জিরা, এলাচ, দারচিনি, পেঁয়াজ, রসুন, আদা, এখানে আছে 2 টুকরা তেজপাতা। এই যে সব দিয়ে একসাথে দিতেছি, কারণ আমি তো আগেই বলছি দেশি মুরগিটা হাতে মেখে রান্না করবাম। এই দেখেন আমি যে রান্না করতেছি, আমার 2 বোন, এই যে আমার বোন জামাই, এই যে উল্টা পাল্টা তুলা ভাই বসে বসে দেখে, কারণ আজকেও খাইবো সে দেশি মুরগিতে মূলত এরাই আনছে মুরগিটা। আমার কিন্তু মাখা শেষ, এখন চুলা মধ্যে বসাবে আমরা কি ডাকনা রাখবো। এই যে হুম 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 হুম। কারণ হচ্ছে গা এই দেশি মুরগটা এটা আমি আমার বড় পালতাম, কারণ আমি শালিরারে বেশি পছন্দ করি। এই জন্য গ্রাম থেকে মুরগটা কষ্ট করে নিয়ে আইছি যে একসাথে বসে আমরা খাইয়াম। এই জন্য আধা ঘন্টা আগে থেকে ডাকছি, দাঁড়াইতাছি। আসলে কি জানেন, উনি হচ্ছে যে আমার চাচাতো ভাই, শুধু বোনের জামাই দুলাভাই তা না, উনি আমার চাচাতো ভাই। আমরা শুরু জন্মের পর থেকে উনার হাতে মানুষ, এই কারণে উনি আমরা এত কাছে এত ফ্রি, এই কারণে সবসময় আমরা একসাথে সবাই মিলে জিলে থাকি। এই যে আমার 2 বোন বসে রয়েছে, মানে আমরা সবাই একসাথেই, মানে সব কথাই ফ্রি মানে বললে হলে, কারণ শুধু তো দুলাভাই না, চাচাতো ভাই, এই জন্যই। দেখি তরকারি কিরকম হইছে। সুন্দর একটা কালার হয়েছে কিন্তু দেশি মুরগি। একটা ঝাল ঝাল তরকারিটা অনেক ভালো লাগতেছে, ঝাল ঝাল হয়েছে, দেখতেই দেখা যায়। আর এই দিক দিয়ে বসাইছি ভাত। তো ভাত আর তরকারি হইলে সবাই একসাথে মিলে খাইবাম, আরো দুপুরের তরকারি রয়েছে।